আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে প্রথম কাজ বলেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতে কারো ওপর কোনো হামলা যাতে না হয় সে আহ্বান জানান। সেই সঙ্গে তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। এ সময় তার ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে অবস্থান নেয় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুর ২টার পরে একে একে বিমানবন্দরে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও আসেন তাকে স্বাগত জানাতে। দুপুর ২টার কিছু সময় পর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। এজন্য তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে, তারা আমার পাশে আছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস বলেন, আমার উপর আপনারা আস্থা রাখেন, কারো উপর হামলা হবে না। আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না, তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবো তার একটা বিহিত হবে। বিমানবন্দর থেকে সরাসরি যান গুলশানের বাসায়। এ সময় বিমানবন্দর সড়কের বাইরে অনেকেই হাতে ব্যানার, প্ল্যাকার্ড, হাতে ফুল নিয়ে ডক্টর ইউনূসকে বরণ করে নেন। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।